গুড মর্নিং। আজ মনে হচ্ছে রোদ বেরোবে, বেরিয়ে গেছে না? গুড মর্নিং এভরিওয়ান, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল লাইফস্টাইল উইথ সঞ্চয়িতে। আজ বৃহস্পতিবার 11th জানুয়ারি, সকালে মোটামুটি 10:30 বাজছে। এখন ব্লগটা স্টার্ট করছি। বেশ রোদ্দুরে একটা দিন আজকে হবে মনে হচ্ছে, মানে অনেক দিন পর। আগের দিনও রবিবারে রোদ বেরিয়েছিল, বাট এতটা ভালো বেরোয়নি। আজকে বেশ ভালো রোদ উঠেছে, সব জামা কাপড় মনে হচ্ছে শুকিয়ে যাবে আর কি। এটা একটা টেনশনের ব্যাপার যে বাড়িতে বাচ্চা থাকে। এখন ব্রেকফাস্ট দেখতেই পাচ্ছ, নতুন নতুন তাওয়া, নতুন কড়াই। এটা আমার নিরামিষ তুলে রাখার বাসন, ওই জন্য নতুন লাগছে। আর বানাবো আজকে আমি ফুলকপির পরোটা, মানে গোবি পরাঠা আর কি। সব নতুন নতুন জিনিস বার করেছি, তেলের প্যাকেটও নতুন। আসলে মায়ের আজকে অমাবস্যা, ওই জন্য সব একটু মানে ওই তুলে রাখা বাসন, তুলে রাখা জিনিস দিয়েই হচ্ছে। মানে আমি একটা ফুলকপি আর আদাকে একসঙ্গে গ্রেট করে নিয়েছি, কড়াই চাপিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার তেলটা দিয়ে দেবো। গরম হতে দিয়ে দিয়েছি গোটা জিরা আর জোয়ান ফোড়ন। যে কোনো পরোটাতেই আগে এইটা দেওয়া হয়, জোয়ান আর গোটা জিরা ফোড়ন, তাহলে টেস্টটা এমনিতেই সুন্দর হয়। মানে এখন থেকে আমি একটা ভালো স্মেল পাচ্ছি। এরপরে এই গোবিটা দিয়ে দেবো। এতে দিয়ে দিলাম নুন, হলুদ, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। ভালো করে মিক্স করে নেবো। এরপর এটা এখন ভালো করে ফ্রাই হবে, জল বেরিয়ে আসবে, সেটা পুরোপুরি শুকনো হয়ে গেলেই ব্যাস রেডি হয়ে যাবে মশলাটা। আর সেই ফাঁকে আমি আটাটা মেখে নিই। ধনে পাতা অ্যাড করেছি কিছুটা, এটাকেও ভালো করে মিক্স করে নেব। ওর জন্য সামান্য তুলে রেখে পরে কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। সবার আগে পকোড়টা রেডি হয়ে গেছে, পকোকে দিয়ে দিই। বেবি পরাঠা লাভ। গরম আছে, খাও। এরপর আমাদেরগুলো ভেজে নিচ্ছে এক এক করে। তো আমারও রেডি। আজকে আর কোনো রকম শেজওয়ান চাটনিও না, সস না, সবে তো রসুন টসুন রয়েছে, এগলেস মেয়োনিজ। চলো, দেরিও হয়ে গেছে আজ অনেকটা। রান্না বান্নার বাড়িতে আজকে ঝামেলা নেই, ওই জন্য বেরোলাম আমি, মা আর পোগো তিনজনে। সেদিনে নার্সারিটা দেখিয়েছিলাম না, ওখান থেকে তুলসী গাছটা আজকে নিব। মাকে সাথে করে নিয়ে এলাম, পছন্দ মতো নিয়ে নে। আমি অত বুঝবো না কোনটায় ভালো, মানে একটু ঝোপ টোপ হবে আর কি। তো চলো দেখি আর কি ফুলের গাছ পাওয়া যায়। আরও দুটো নেবো ভাবছি, মানে ওই আমার স্ট্যান্ডটা রয়েছে, ওটাতে 3টে তো গাছ দিলে তবে ভালো লাগবে। তো তুলসী গাছটা একটা, আরও তার সঙ্গে আরও দুটো নেব। চলো। প্লাস্টিকের ভিতরে আছে না, টবগুলো মনে হয় তো আছে। টাইম দাও, ওটা থেকে এইটা বেশি পাতা আছে, এটাই ঠিক লাগছে। ফাইনাল হয়েছে এই চন্দ্রমল্লিকা, আর একটা নিয়েছি স্ট্রবেরি। একটা স্ট্রবেরি এসেওছে, দেখা যাক হয় কিনা। এই যে গাছ এনে আমার সাজানো হয়ে গেছে, এবার মনে হচ্ছে ধীরে ধীরে সাজছে বাড়িটা না। শীতকাল মানেই চন্দ্রমল্লিকা।
একদম দরকার। জানি না কতদিন কি ফুটবে না ফুটবে, তবে কুড়ি টুড়ি আছে এখনো, ভেতরে অনেক কুড়ি টুড়ি আছে, হবে আশা করি। আর তুলসী মঞ্চ না থাকলে ঘর ইনকমপ্লিট একদম, মানে তুলসী গাছ না, তার সঙ্গে ছোট দেখে একটা তুলসী মঞ্চ, ছোট না বেশ বড়ই, ভালো স্ট্যান্ডার্ড সাইজ, আর তার সঙ্গে একটা ফলের গাছ। মানে এই ফলটা আমি ফার্স্ট টাইম, স্ট্রবেরি অনেক দেখেছি, নিয়ে এলাম, দেখা যাক হয় কিনা, আমি মানে করতে পারি কিনা। এখানে অনেক আরো ইয়েও দিয়েছে, ছোট ছোট রয়েওছে, দেখা যাক হয় কিনা। এদিকেও আরেকটা ডালে ছোট রয়েছে, এদিকেও রয়েছে, দেখা যাক হয় কিনা, চেষ্টা করব বাঁচিয়ে রাখার। এবার ঘরটা মনে হচ্ছে না একটু একটু সাজছে সাজছে, মানে আমি বেশি কিছু করতে চাইছি না, কারণ মানে যা কিছু আমি ওই কলকাতার বাড়িতে সেট করেছিলাম আমার মনে হচ্ছে না আমি সেট করব খুব বেশি একটা, মানে ওই দেওয়ালে হোল টোল আর করবো না। আর কারণ হয়তো নেক্সট ইয়ারই আমরা কোয়ার্টারে শিফট হয়ে যেতে পারি, কোয়ার্টার পেলে 1 বছর তো 11 মাস এই বাড়িটাতে থাকতেই হবে, তারপরে কোয়ার্টারে শিফট হয়ে যেতে পারি, ওই জন্য আর বেশি কিছু করবো না। কারণ লাগানো হচ্ছে, মানে ওরা তো এসে লাগিয়ে দিয়েছিল, খুলবার সময় আমার প্রচণ্ড হ্যাপা হয়েছিল, মানে তোমারা দেখিয়েছিলাম আমি একবার এসে পরে আমি ওগুলোকে খুলে খুলে যেতাম, কারণ মুভার্সের লোক তো ওইসব করবে না, ওইসব খুলবে না, মানে অত ডেলিকেট জিনিস ওরা হাতও দেবে না, খুলবেও না, আর ভেঙে যাওয়ারও চান্স থাকে, ওই জন্য আমি এবারে কিছু করবো না ভাবছি। ওপর খাবার পৌঁছাতে ছাদে যাচ্ছি, পোকোকে আজকে মাথায় জল দেওয়া হয়েছে, মায়ের সঙ্গে মাথায় রোদে যে পরে মাথা শুকাচ্ছি। কই লা